মনসার ভয়ঙ্কর আঘাতে চাঁদ সদাগর তার 6 ছেলেকে হারিয়েছেন। দুঃখে ভেঙে পড়লেও চাঁদ কখনো হাল ছাড়েনি। ভাগ্যের কঠিন আঘাত তাকে মুহূর্তের জন্য নত করেনি। তার ভেতরে ছিল এক অদম্য জেদ। আমি মনসাকে পূজা করব না, আমি শুধু মহাদেবের ভক্ত। তাই অশ্রু ভেজা চোখ নিয়েও চাঁদ আবার বাণিজ্য যাত্রা শুরু করলেন। বিশাল বাণিজ্য তরী ভেসে চলল নদীর বুকে। ঢেউয়ের কোল ঘেঁষে 7টি বাণিজ্য তরী সপ্তডিঙা রওনা দিল অচেনা গন্তব্যের দিকে। তরীর বুকে ঝনঝন করছে রূপোর থালা, সোনা, মণি, মুক্ত আর বিদেশি সামগ্রী। চাঁদের মনে একটাই আশা, এবার বাণিজ্যে ফিরব, মুছে ফেলব ক্ষতি আর দুঃখের তার। কিন্তু দেবী মনসা সে তো প্রতিশোধ পরায়ণা। তিনি মানবেন কেন? যাকে নিজের ভক্ত করতে পারলেন না তাকে বারবার শাস্তি দিতেই হবে। চাঁদ যখন ভেসে চলেছেন গভীর জলে, হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। এক মুহূর্তে ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু করল। নদীর বুক ফুঁড়ে উঠল হুঙ্কার, বজ্রপাত চিরে ফেলল আকাশ। সাপেদের মতোই ফনা তুলে নদীর ঢেউ আছড়ে পড়তে লাগলো 7টি ডিঙির গায়ে। সপ্তডিঙা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে সব বাণিজ্য তরী তলিয়ে গেল গভীর জলে। সোনা, রূপো, ধনরত্ন সব ভেসে গেল জলে। বেঁচে শুধু একা চাঁদ, কখনো ভেসে উঠছেন, কখনো আবার জলে তলিয়ে যাচ্ছেন। মৃত্যুর সঙ্গে লড়াই শুরু হল। সেজোয়া পর্বতে দাঁড়িয়ে মনসা দেখছেন সেই দৃশ্য। তার চোখে তখনও সেই দহন, সেই প্রতিহিংসার ছায়া। নেতা এসে বলল, কি করছো পদ্মা? চাঁদ তো মরে যাবে। মনসা বললেন, তাই হোক, উচিত শিক্ষা হবে। নেতা বললে, তাহলে তোমার পুজোর কি হবে? মনসা বুঝলেন নেতা ঠিক বলছে। চাঁদকে ভেসে যেতে দেখে মনসা পদ্মের মালা ছুঁড়ে দিলেন জলে। এই ধরো চাঁদ, এটাই তোমার শেষ ভরসা, এই মালাই তোমাকে বাঁচাবে। কিন্তু তিনি চাঁদ সদাগর, তিনি মাথা নত করলেন না। তিনি চিৎকার করে বললেন, না, আমি তোমার দান চাই না পদ্মাবতী। আমি মহাদেবের ভক্ত, তার কৃপাই আমার ভরসা, তিনি আমায় রক্ষা করবেন। চাঁদ ভেসে যাচ্ছিলেন মৃত্যুর দিকে। তখন কৈলাস থেকে মহাদেবের দৃষ্টি পড়ল তার ভক্তের উপর। মহাদেব ধ্যান ভেঙে ত্রিশূল ছুঁড়ে দিলেন জলে। সেই ত্রিশূল ভেসে এলো চাঁদের সামনে। অর্ধমৃত দেহে চাঁদ সেই ত্রিশূল আঁকড়ে ধরলেন, আর সেই আশ্রয়ে ভর করেই তিনি বেঁচে গেলেন। মহাদেব তখন মনসাকে বললেন, মনসা, শুধু কেড়ে নিলে হবে না, ভক্তিকে জোর করে পাওয়া যায় না। যদি সত্যিই মানুষের হৃদয়ে জায়গা করতে চাও, তবে দিতে শিখতে হবে। শত্রুকে শুধু ধ্বংস করলে চলবে না, আশীর্বাদও দিতে হয়। মনসা নতস্বরে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি নিজের আশীর্বাদে সনকার কোল ভরালেন। জন্ম নিল এক পুত্র, নাম রাখা হলো লক্ষিন্দর। অনেক দিন পর বিধ্বস্ত শরীর আর আহত মন নিয়ে চাঁদ ফিরলেন নিজের গৃহে। তিনি ঘরে ঢুকেই দেখলেন অদ্ভুত আলোয় ভরে আছে আঙিনা। তার স্নেহভরা চোখ ভিজে উঠল যখন জানলেন তার ঘরে এসেছে এক নতুন প্রাণ। সনকার কোলে এক ফুটফুটে পুত্র। সেই ক্ষুদ্র জীবন যেন মুহূর্তেই চাঁদের শোকে প্রলেপ দিল।
দিন যেতে লাগলো, শিশুটি বড় হতে লাগলো, দুধের মতো গায়ের রং, কপালে জ্ঞানের দীপ্তি। বড় হতে হতে লক্ষিন্দর হয়ে উঠল এক অদ্বিতীয় যুবক। রূপে, বিদ্যায়, বুদ্ধিতে, শাস্ত্রে সবখানেই সে ছিল তুলনারহিত। চাঁদ, যিনি এতদিন কেবল হাড়ের যন্ত্রণা দেখেছেন, এবার বুক ভরে গর্বে বললেন, এই আমার ছেলে, এই আমার বংশের আশা। কিন্তু সনকা এক মায়ের মতো মনে মনে চাইলেন তার ছেলেটি যেন সংসারী হয়, যেন ঘরে বউ আসে, যেন কোল জুড়ে নাতি নাতনি খেলে। তিনি একদিন চাঁদকে বললেন, ছেলেকে তো বড় করলে, এবার তার ঘর বাঁধার সময় এসেছে, ব্যবস্থা করো। চাঁদ মাথা নাড়লেন। তিনি নিজেও ভেবেছিলেন তাই। কিন্তু নিয়তি কি এত সহজে কাউকে সুখ দেয়? চাঁদ ডাকলেন পারিবারিক জ্যোতিষীকে, ছেলের কুষ্ঠি দেখতে বললেন। আর সেই কুষ্ঠি দেখে জ্যোতিষী কেঁপে উঠলেন। তিনি হকচকিয়ে বললেন, সওদাগর, আপনার ছেলের ভাগ্যে ভয়ঙ্কর দোষ আছে। বিয়ের রাতে বাসর ঘরেই সর্পাঘাতে তার মৃত্যু হবে। চাঁদ স্তব্ধ হয়ে গেলেন। মনে হলো আকাশ ভেঙে পড়ল তার মাথায়। বারবার বললেন, এমন কথা আর কাউকে বলবেন না, এই বিয়ে আমি হতে দেব না। কিন্তু সনকা মানলেন না। এক মায়ের হৃদয় ছেলের জন্য আশায় ভরা। তিনি বললেন, যা লিখেছে ভাগ্য তা একদিন হবেই। কিন্তু তবু ছেলে তো সংসার করবে, বউ আসুক ঘরে, সুখ আসুক আমাদের জীবনে। অবশেষে চাঁদ বাধ্য হলেন। তিনি পাত্রীর খোঁজ শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর খবর এলো উজানিনগরের এক সওদাগর সাহেবেনের কন্যা বেহুলা। বেহুলা কেবল সুন্দরী নন, তিনি সর্বগুণে গুণান্বিতা। লাবণ্যে, কলায়, ভক্তিতে, গুণে তিনি অতুলনীয়। দেবতারা যেন নিজ হাতে তার রূপ ও মন গড়েছেন। এমন কন্যার সঙ্গে লক্ষিন্দরের জুটি হবে শুনে সনকার চোখ ভরে উঠল আনন্দে। কিন্তু চাঁদের বুকের ভেতর তখনও ভয়। নিয়তির অমোঘ ঘোষণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তবু জীবনের পথ তো থেমে থাকে না। সামনে এগোই। সেই এগোনের পথে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যা বদলে দেবে ইতিহাস, যা শোনাবে প্রেম, ভক্তি আর সংগ্রামের এক অমর কাহিনী।